আমার বহু বছরের সন্ধান আজ সার্থক হবে। এবার আমি ওই ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই জঙ্গলেই ওই ঝর্ণার পিছনে রয়েছে সেই জাদুর গুহা। তারপর সাপুড়ে ঝর্ণার জলের শব্দ অনুসরণ করতে করতে এসে পৌঁছায় সেই সুবিশাল ঝর্ণার সামনে। জঙ্গলের মধ্যে এই অপরূপ ঝর্ণা এই স্থানকে যেন মায়াবী জাদুর রাজ্য করে তুলেছে। এই তো এই তো এই তো সেই ঝর্ণা। এই ঝর্ণার পিছনেই রয়েছে সেই জাদুর গুহা। আমাকে খুব সাবধানে এই ঝর্ণার জল পেরিয়ে ভিতরে ঢুকতে হবে। যখন সেই দুষ্টু সাপুড়ে চুপি চুপি গুহার মধ্যে প্রবেশ করছিল, তখন ইচ্ছাধারী নাগনাগিনী তাদের পরিবারের নতুন সদস্যের আগমনের আনন্দে মত্ত। নাগরাজ, আপনি খুশি তো আমাদের এই দুটি ডিম দেখে? আমি খুব খুশি হয়েছি নাগিনী। এত যুগ পর্যন্ত আমরা দুজন ইচ্ছাধারী নাগ নাগিনী ছিলাম, আর এত যুগ ধরে তপস্যার পর এবার আমাদের 4 জন ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার হতে চলেছে। আর নাগনাগিনীর এই সমস্ত কথা আড়াল থেকে শুনছিল সেই দুষ্টু সাপুড়ে। ও বাবা, এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। কিন্তু নাগ নাগিনী গুহা থেকে না বেরোনো পর্যন্ত আমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। চলুন নাগরাজ, আমরা প্রকৃতি দেবীর কাছে গিয়ে এই শুভ সংবাদ জানিয়ে আসি। এরপর ইচ্ছাধারী নাগনাগিনী নিজেদের রূপ বদলে সাপের রূপ ধারণ করে। তারপর গুহা থেকে বেরিয়ে যায়। আর সেই সময় এই তো সুযোগ পেয়েছি। এসেছিলাম মণি চুরি করতে, পেয়ে গেলাম ইচ্ছাধারী নাগ নাগিনীর দুটো ডিম। এই কথা বলেই সে তার ঝোলায় প্রথমে নাগনাগিনীর মণিটা পুড়ে নেয়। তারপর ডিম দুটোকে সযত্নে ঝোলায় পুড়ে গুহা থেকে আবারও ঝর্ণার জল পেরিয়ে দ্রুত পায়ে জঙ্গলের পথ ধরে। প্রণাম প্রকৃতি দেবী। দীর্ঘ সময় পর আমরা দুজনে আপনাকে এক শুভ সংবাদ জানাতে এসেছি। হে প্রকৃতি দেবী, এত যুগের তপস্যার পর আমাদের দুটি ডিম হয়েছে। হ্যাঁ দেবী, আর এই শুভ সংবাদ জানানোর জন্যই আমরা দুজন আপনার কাছে এসেছি। এই শুভ সংবাদ শুনে আমি খুবই খুশি হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মন বড়ই অস্থির হয়ে উঠেছে। আপনার অস্থিরতার কারণ কি প্রকৃতি দেবী? কি হয়েছে আপনার? কারণ এই মুহূর্তে আমি আমার দিব্য শক্তি দ্বারা দেখতে পাচ্ছি এক সাপুড়ে তোমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমাদের গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমাদের দুটি ডিম চুরি করে এই জঙ্গলের পথ ধরেই পালাচ্ছে। এ কি বলছেন দেবী? আমার দুটি সন্তানকে আপনি রক্ষা করুন দেবী। একমাত্র আপনিই পারেন এই মুহূর্তে এই বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে। তোমরা শীঘ্রই এই জঙ্গলের পথ ধরে ফিরে যাও। আমি আমার প্রাকৃতিক শক্তি দ্বারা ঝড় বৃষ্টির মাধ্যমে ওই সাপুড়ের পথ আটকানোর চেষ্টা করছি। ঠিক তক্ষুনি সাপুড়ের জঙ্গলের পথ ধরে পালানোর সময় হঠাৎ শুরু হয়ে যায় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ
যেন গোটা আকাশ ভেঙে পড়তে চাইছে। গাছগুলো যেন রাগে তাদের মাথা মাটিতে ঠুকছে। ওরে বাবারে, অসময়ে এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা। ডিম নাগমণি চুরি করার কারণে প্রকৃতি দেবী রুষ্ট হয়নি তো? তাড়াতাড়ি পা চালিয়ে এই মায়াবী জঙ্গল থেকে আমাকে বেরোতেই হবে। এই কথা বলে সাপুরে জোরে দৌড়তে শুরু করে, আর দৌড়তে দৌড়তে পা পিছলে সে পড়ে যায়। আর পড়ে যেতেই তার ব্যাগ থেকে সেই মণি এবং দুটো ডিম ছিটকে পড়ে যায়। ও কি জোরে পড়লাম রে! ওরে ওরে, ইয়ে কি, এত জোরে পড়ার পরেও দেখছি ডিমগুলো ফাটেনি। আর আর মনিটা, ওই তো মনিটা। তাড়াতাড়ি ব্যাগে ভরি, পালাতে হবে এখান থেকে। সাপুরে যখন ব্যাগে দুটি ডিম ও নাগমণি ভরছিল, তখন দূর থেকে নাগ নাগিনী তাকে দেখতে পেয়ে যায়। ওই দেখুন নাগরাজ, আমাদের ডিম দুটো সাপুরে তার ঝোলায় ভরছে। ওকে আটকান নাগরাজ, ওকে আটকান। তুই ওই স্থানেই দাঁড়া, পাপিষ্ট সাপুরে! ওরে বাবারে, ইচ্ছাধারী নাগ নাগিনী তো আমায় দেখতে পেয়ে গেছে। পালাতে হবে, পালাতে হবে। কি করে পালাই এখন? ওই তো নদী। নদীতে ঝাঁপিয়ে আমি সাঁতরে পালাই। এই কথা বলেই সাপুরে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয় ও সাঁতরে পালাতে থাকে। এদিকে তখন আপনি কিছু করুন নাগরাজ, ওই সাপুরে যে আমার ডিম দুটো চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি কিছু করুন, কিছু করুন। ওই সাপুরে আমাদের মণিও চুরি করে নিয়ে গেছে। মণি ছাড়া যে আমরা একেবারেই শক্তিহীন। চলুন নাগরাজ, তাহলে আমরা আবার প্রকৃতি দেবীর কাছে ফিরে যাই, আর ওনাকেই বলি আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। এদিকে তখন সাপুরে নদী পথে বেশ খানিকক্ষণ সাঁতার কাটার পর ওই তো একটা নদীর ঘাট দেখা যাচ্ছে। আমি এখন জঙ্গল পেরিয়ে নদী পথ ধরে নিরাপদ স্থানে এসে গেছি। এখানে আমার আর কোনো ভয় নেই। আমি ওই ঘাটেই গিয়ে উঠি। তারপর সাপুরে নদী থেকে উঠে ঘাটের পাড়ে দাঁড়িয়ে বলে, ওহ, আমি এই যাত্রায় খুব বাঁচান বেঁচে গেছি। এখন এই নদীর ঘাট থেকে সোজা আমাকে বাড়ি পৌঁছতে হবে। ওদিকে তখন ইচ্ছাধারী নাগ নাগিনী